তাহলে আবার আমরা একটু শেয়ার করি। দাঁড়াও, আমরা স্ক্রিন শেয়ার করছি এগেন। ওকে, চলে যাচ্ছে। হ্যাঁ, আগের পেজে চলে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ, আমরা স্টার্ট করছি। তো প্রথমেই দেখো, আমরা মজার একটা জিনিস শিখবো। কেউ কেউ কয়েকটা জিনিস তোমরা এখান থেকে পারো, বাট আমরা এখন অনেক কিছুই শিখবো এখান থেকে। প্রথমেই দেখো, এখানে দেখা যাচ্ছে যে ডিভিজিবিলিটি অফ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and 11। আমরা শিখবো যে কোন নাম্বারগুলোকে 2 দিয়ে ডিভাইড করা যায়, কোন নাম্বারগুলোকে 3 দিয়ে ডিভাইড করা যায়। এটা দেখেই যেন আমরা বুঝতে পারি যে এই নাম্বারটাকে তো হ্যাঁ 5 দিয়ে ডিভাইড করা যায়, হ্যাঁ এই নাম্বারটাকে তো 3 দিয়ে ডিভাইড করা যায়। তো আমরা অনেকেই জানি যে 2, 3 আর 5 দিয়ে কোনটাকে ডিভাইড করা যায়। তো আমরা এখানে সিরিয়ালি সবকিছু ডিসকাস করবো। ওকে, তোমরা প্রথমটা পড়বা। দেখো এখানে কি বলা হয়েছে, এই যে আমি এখানে দেখো একটু মার্ক করতেছি, তোমরা কিন্তু মার্ক পাবা, ঠিক আছে? এই যে দেখো রেড কালারের মার্ক করেছি। প্রথমে হচ্ছে বাই 2 লেখা আছে, দেখা যাচ্ছে? সবাই ক্লিয়ার? ইয়েস খুব স্যার। মনোযোগ দাও, ইজি, আমি বলার পরেই তোমরা বুঝে যাবা। দেখো এখানে বলেছে if the digits of the unit place of a number is 0, যদি ইউনিট প্লেসে 0 হয়, or an even number, এবং যে কোনো ইভেন নাম্বারকে, যদি ওই নাম্বারটা ইভেন হয়, then the given number is divisible by 2। দেখো যেখানে ইম্পর্টেন্ট জায়গায় সেখানে আমি মার্ক করতেছি, তোমরা ওখানে ফোকাস করবা বেশি। অর্থাৎ কোনো নাম্বারের ইউনিট প্লেসে যদি 0 হয়, আর স্যার যদি আমরা কিভাবে লিখবো? না, এটা লিখবা না, আমি এই যে নোটপ্যাডে যা লিখবো ওইটা তোমরা লিখবা। হ্যাঁ, ঠিক আছে? এই যে স্যার সাদা শীটটা কবে পেজটাতে দিবেন? শীট তোমরা আমি তোমাদের অনলাইনে দিব, তোমরা হচ্ছে বের করে নিতে হবে এটা সবার। হ্যাঁ, স্যার পিডিএফ আচ্ছা এগুলো, করে? হ্যাঁ পিডিএফটা বের করে নিতে হবে। এটা নিয়ে আমরা পরে ইয়েস কথা স্যার। বলবো, আমরা এখন আর অন্য কোনো কথা বলবো না। হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা দেখো, তাইলে ইউনিট প্লেসটা তো আমাদেরকে আগে চিনতে হবে, এটা কিন্তু জানতেই হবে ইউনিট প্লেস কোনটা। ধরো আমি এখানে একটা নাম্বার লিখতেছি, দেখো 2, 3, 4। দেখো 2, 3, 4 লিখেছি। আমরা নর্মালি এটাকে ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ড এভাবে বলি। তো রাইট সাইডেরটাকে আমরা ওয়ান্স বলি, তারপর এটাকে 3 কে আমরা বলবো টেন্স, তারপর এটাকে বলবো আমরা হান্ড্রেডস, এইভাবে আমরা আমরা বলি, তাই না? প্লেস ভ্যালু যখন আমরা শিখেছি। তো এই যে 4টা, যে ফ্রম রাইট টু লেফটে তুমি যে যাবা, এই 4, এই প্রথম যে ডিজিটটা, এইটাকে আমরা বলি কি বলতো? ইউনিট প্লেস। ইউ ইউনিট প্লেস। এই যে ইউনিট প্লেস। তাহলে ইউনিট প্লেস কোনটা? এই প্রথমটা। এখন এই যে এই লেফট সাইডে যে কোশ্চেনটা আছে, এখানে বলছে যে ইউনিট প্লেসে 0 হইলেই সেটা 2 দিয়ে ডিভাইড করা যায়। তো দেখো তো, প্রথমে তোমরা আমাকে বলো তো 30, এই যে লাস্টে যে 0 আছে, বলো তো এই 30কে কি তাহলে 2 দিয়ে ডিভাইড করা যাবে? বলো তো। ইয়েস স্যার। অবশ্যই যাবে, কারণ স্যার এইটা আমরা আমরা ইয়েস স্যার। এমনিতেও, হ্যাঁ আমরা এমনিতেও জানি যে এটা 15 2 30 হয়। কিন্তু যদি এরকম অনেক নাম্বার, এই নাম্বারটা যদি অনেক বড় হয়, সামনে অনেক কিছু থাকে, এরকম দেখো 3 4 ডিজিটের একটা নাম্বার, স্টিল লাস্টে একটা 0 আছে, তাহলে এটাকে কত দিয়ে ডিভাইড করা যাবে বলো তো? 2 দিয়ে ডিভাইড করা যাবে। এখন এই যে যে আমরা শিখতেছি, এখানে একটা ওয়ার্ড শিখেছি হচ্ছে ডিভিজিবিলিটি বা ডিভিজেবল। এইটা মানে কি সেটা আগে শিখবো আমরা। ডিভিজেবল মানে হচ্ছে, একটু খেয়াল করো, ধরো এই যে 4 দিয়ে যদি আমরা 12কে ডিভাইড করি, এই যে 12কে ডিভাইড করি, তাহলে 3 4 12। বলো তো এখানে কি রিমাইন্ডার কিছু বেঁচেছে? নো স্যার। বাঁচেনি। তার মানে তুমি কোনো কিছুকে যদি কমপ্লিটলি ডিভাইড করে দিতে পারো উইদাউট এনি রিমাইন্ডার, উইদাউট এনি, মানে কিছু বেঁচে থাকবে না, সেটাকে ডিভিজেবল বলে। তার মানে এই 12কে যদি তুমি 4 দিয়ে ডিভাইড করো, এর একটা অ্যান্সার হয়, সেটা হচ্ছে কোশ্চেন্ট, এখানে কোনো রিমাইন্ডার থাকে না। এইটাই হচ্ছে ডিভিজেবল। মানে 12 ইজ ডিভিজেবল বাই 4। বলো তো, বোঝা গেছে কথাটা? 12 ইজ ডিভিজেবল বাই 4। তো এখন বলো, কোশ্চেন আছে? হ্যাঁ, সমৃদ্ধ বুঝতে পারছো না? আচ্ছা সমৃদ্ধ, তুমি এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ আবার দেখো সমৃদ্ধ, তুমি আমাকে বলবা। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি নাম্বার লিখে লিখে এখানে বোঝাচ্ছি, একটু খেয়াল করো। ধরো আমরা একটা নাম্বার লিখলাম 20। সমৃদ্ধ তুমি বলো তো লাস্টে এটার কত আছে? লাস্টের এই এই ডিজিটটা কত? 0। তো এই 0 যদি থাকে, তাহলে এই পুরো নাম্বারটাকেই 2 দিয়ে ডিভাইড করা যাবে। এবার ক্লিয়ার? তুমি দেখো এটা ডিভাইড করে দেখো, এই যে
2 দিয়ে যদি আমরা ডিভাইড করি 2 1 is 2, তারপর এই যে জিরোটাকে বসালাম, 2 0 0, দেখো ডিভাইড করা গেল। তার মানে লাস্টে যদি কোনো জিরো থাকে কোনো নাম্বারের, তাহলে ওই পুরো নাম্বারটাকেই 2 দিয়ে ডিভাইড করা যাবে। তুমি এটা ক্লিয়ার? এবার যে কোন যে কোনো নাম্বার, ধরো তুমি অনেক বড় একটা নাম্বার থিঙ্ক করছো, 9 3 4 2 0, দেখছো এই যে লাস্টে এগেইন জিরো আছে, তার মানে এই পুরো নাম্বারটাকে এই 2 দিয়ে ডিভাইড করা যাবে। সান্নিধ্য ক্লিয়ার কিনা বলো? এবার ক্লিয়ার? আচ্ছা, তুমি অল্প অল্প করে দেখো, একটু বুঝতে পারবা। তাহলে এইটা গেল। এখন শুধু জিরো থাকলে কি হবে না, যদি লাস্টে 0 2 4 তারপরে 6 তারপর 8 এই ডিজিট গুলো যদি লাস্টে থাকে, তাহলেই তোমার হচ্ছে ওই নাম্বারটাকে ডিভাইড করা যাবে। কত দিয়ে? 2 দিয়ে। আমরা কিন্তু টুটাই শিখতেছি, তোমরা খেয়াল করে যে লেফট সাইডে আমি মার্ক করছি, দেখো এই যে লেফট সাইডে সার্কেল করছি, আমরা কিন্তু শুধু টুটা নিয়ে শিখতেছি, যে 2 দিয়ে কোন কোন নাম্বার ডিভাইড করা যাবে সেগুলো চিন্তাছি। তো এখন যদি তুমি একটা নাম্বার বলো, যেমন 4 0 ধরো 9, খেয়াল করবা, বলো তো ইউনিট প্লেসে যে লাস্ট ডিজিটটা কি আছে? কি আছে লাস্ট ডিজিটটা? 9। তো বলো তো লাস্টে কি 9 থাকলে 2 দিয়ে ডিভাইড করা যাবে? এই যে উপরে কি 9 আছে? না, এটা ইভেন নাম্বার না। তো ইভেন নাম্বার কোনগুলো? এই যে যে এই লাস্টে যদি 2 থাকে, এই যে এই 0 থাকে, তারপরে যদি 2 থাকে, 4 থাকে, 6 থাকে, তাহলে ওইগুলোকে ইভেন নাম্বার বলে। তো যেহেতু এখানে লাস্টে 9 আছে, 9টা হচ্ছে ইভেন নাম্বার না, তাহলে এই নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে না। বুঝতে পেরেছি? যদি হচ্ছে এরকম থাকতো, ধরো 3 3 9 আর এখানে 4, তো লাস্ট ডিজিটটা কি বলো তো? এখানে লাস্ট ডিজিটটা কি আছে? 4 4। তাহলে লাস্ট ডিজিটটা যেহেতু 4 আছে, তার মানে দেখো এই যে 4 হচ্ছে ইভেন নাম্বার, তার মানে এই পুরো নাম্বারটাই 2 দিয়ে ডিভাইড করা যাবে। এবার কি সবাই বুঝেছো? বুঝেছো কিনা? ইজি, হ্যাঁ? আচ্ছা, আহ তোমরা একটু অডিওটা অফ রেখে কথা বলো, যখন প্রয়োজন হবে অডিওটা অন করবা। তাহলে আমি যদি এখন তোমাদের কাউকে একটু জিজ্ঞেস করি, বা কেউ একজন বলো, কেউ বলতে চাও প্রথমে। আমি আচ্ছা, যে বলতে চাও বলো, তুমি 3 ডিজিটের একটা নাম্বার বলো। আচ্ছা 5 4 9 আচ্ছা, 3 ডিজিটের একটা নাম্বার বলো যেটা কিনা তোমার ইয়ে করা যাবে, ডিভাইড করা যাবে 2 দিয়ে। ওকে, বলো। 5 4 8 আচ্ছা, তার মানে দেখো ও বলেছে 548, আমি বলেছি 3 ডিজিটের নাম্বার, তাহলে ও বলেছে 5 4 8। তো দেখো লাস্টে কিন্তু 8 আছে, তাহলে 8 যদি লাস্টে থাকে এটাকে ডিভাইড করা যাবে, অর্থাৎ এই হোল নাম্বারটা 2 দিয়ে ডিভাইড করা যাবে, কারণ লাস্টে 8 আছে। তো লাস্টে যদি 8 থাকে, 4 থাকে, 6 থাকে, 0 থাকে, 2 থাকে ইভেন, তো এইগুলোকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো। আচ্ছা, এখন আরেকজন বলো, আহনাব বলো তো 3 ডিজিটের একটা নাম্বার যেটা 2 দিয়ে ডিভাইড করা যাবে না, বলো তো, একটু ফাস্ট বলবা। 2 4 9 2 4 9টা চেঞ্জ করে বলো, আরেকটা ডিজিট বলো। 2 4 1 2 4 1। আচ্ছা, মাহির বলো এই নাম্বারটা কি হয়েছে, ঠিক হয়েছে? বলো। yes sir হ্যাঁ, তার মানে এই যে লাস্টে ইউনিট প্লেসে 1 আছে, সো এটা ইভেন নাম্বার না, এর জন্য এটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে না, অর্থাৎ রিমাইন্ডার থাকবে। আচ্ছা, 2 দিয়ে কি কারো কোনো প্রবলেম আছে বলো তো? এখানে এমন কেউ আছো যে 2 দিয়ে প্রবলেম আছে? নাই। আচ্ছা, সমৃদ্ধ সমৃদ্ধ তুমি একটা 2 ডিজিটের নাম্বার বলো যেটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। 18 18, ভেরি গুড। এই তো যে লাস্টে 18 আছে, সো 8 থাকলে 2 দিয়ে এটা ডিভাইড করা যাবে। তো আমরা বুঝে গেছি, ওকে ফাইন। এইবার আমরা যাব হচ্ছে সবচেয়ে ইজিয়ার যেটা, সেটা হচ্ছে এই যে দেখো সার্কেল করছি, বলো তো কোনটা করছি সার্কেল? বলো। স্যার 0 স্যার সার্কেল 5 কোনটা করছি? 5 স্যার করছি 0 সার্কেল। তার মানে 5 দিয়ে কোন নাম্বারগুলোকে ডিভাইড করা যায়? ভেরি ইজি, আমরা এটা শিখছি অনেকেই, কেউ না শিখলে কোনো সমস্যা নেই, আমরা দেখাই দিচ্ছি। দেখো ইউনিট প্লেসে যদি 0 থাকে অর 5 থাকে, বলো নেহাল। স্যার আরেকবার বলবেন, আমি তো লেট করে ফেলছি আচ্ছা ঢুকতে। আচ্ছা, তোমাকে আমি 2টা পরে বলবো, তুমি এখান থেকে জয়েন করো। হ্যাঁ, আমরা শুধু 2টাই ডিসকাশন করছি, ওকে? তুমি এখান থেকে দেখো। আচ্ছা, বলো তো লাস্টে যদি 0 থাকে অর লাস্টে যদি 5 থাকে, তাহলেই সেই নাম্বারটাকে 5 দিয়ে ডিভাইড করা যাবে।
যেমন আমি একটা নাম্বার লিখছি, দেখো 990। আচ্ছা বলো তো এই পুরো নাম্বারটাকে কি 5 দিয়ে ডিভাইড করা যাবে? ইয়েস স্যার। কারণ ইউনিট Yes, sir. প্লেসে, এই যে ইউনিট প্লেসে 0 আছে, তো 0 থাকলেই 5 দিয়ে ডিভাইড করা যাবে, মানে কমপ্লিটলি ডিভিজেবল 5 দিয়ে এটা। আচ্ছা যদি এখানে লাস্টে আমি আরেকটা নাম্বার প্রডিউস করি, অর্থাৎ লাস্টে 5 দেই, বলো তো এখন এই বড় নাম্বারটা কি 5 দিয়ে ডিভাইড করা যাবে? ইয়েস স্যার। যাবে। Sir. কেন যাবে আদিলা বলো, কেন যাবে এটা স্যার 5 দিয়ে যাবে ডিভাইড না। করা? আচ্ছা আদিলা বলো। স্যার এখানে লাস্টে 5 আছে তাই। মুনকাসির এটা কেন যাবে না বলো তো? মুনকাসির শুধু স্যার 5 না, শুধু 5 না, 5 এন্ড 0 এই দুইটাই, শুধু 0 না, এটা বুঝছো? আমরা বন্ধ করে রাখতেছি। যদি 5 থাকে তাইলেও যাবে, স্যার- যদি 0 থাকে তাও স্যার যাবে। যদি 50 থাকে হ্যাঁ, তোমার লাস্ট ডিজিটটা তুমি চিন্তা করো, লাস্ট ডিজিটে কি আছে বলো তো ইউনিট প্লেসে? স্যার 5। তাহলে যাবে। ও যদি আচ্ছা। লাস্ট ডিজিটে তোমার হচ্ছে 0 থাকতো তাইলেও যাবে। বুঝা গেছে? আচ্ছা এখন আমি একটু ধরতে চাই আরেকজনকে, সেটা হচ্ছে ধরো যাকে ধরি নেই, রুবামা বলো। এই যে আমি, স্যার আমার হ্যাঁ সবাইকেই ধরবো আমি সিরিয়ালি, যাকে যাকে ধরি নেই আমি দেখে দেখে স্যার ধরবো। আমি একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আমরা কি জাস্ট 0 আর 5 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো? হ্যাঁ 5 দিয়ে মাল্টিপ্লাই করবা? হ্যাঁ, না, আমরা ডিভিশন ডিভাইড শিখতেছি। হ্যাঁ ডিভাইড এক্স্যাক্টলি। হ্যাঁ তুমি যদি চাও 5 দিয়ে এটা চেক করতে পারো, তাই না, যে দেখি এটা ডিভাইড করা যায় কিনা, তাই না? এটা বলতেছো তো, যে ডিভাইড করে দেখবো। 3 নম্বরে যদি 0 হয় এটা তো আমি 2 দিয়েও করতে পারি তাই না? হ্যাঁ তুমি তো অ্যান্সারই একটা বলে দিছো। আমি এই অ্যান্সারটা এখন কোশ্চেন ধরবো আরেকজনকে। আচ্ছা তুমি একটু ওয়েট করো, দেখো তোমারটা ক্লিয়ার হয়ে যাবে এখনই। আচ্ছা ইয়ে বলো, রুবামা বলবা, রুবামাকে আমি ধরতে চেয়েছিলাম। রুবামা বলো, এখানে একটা নাম্বার লিখেছি, এই নাম্বারটাকে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে বলো তো? At first, it is divisible by 2, and then at last it is divisible by 5. ওকে সমৃদ্ধ, তুমি কি বুঝতে পেরেছো ও কি বলেছে, তাই না? Yes. এটাকে 2 দিয়েও ডিভাইড করা যায়, অ্যান্ড ইট ইজ ডিভিজিবল বাই 5 অলসো, রাইট? তো এটাকে দুইটা দিয়ে তুমি ডিভাইড করলে রিমাইন্ডার 0ই পাবা, তার মানে এটা ডিভিজিবল দুইটা দিয়ে। আচ্ছা এরপরে আমরা যাচ্ছি হচ্ছে 5 দিয়ে শেষ করে ফেলতেছি, হ্যাঁ এরপরে আমরা অন্য কিছুতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমরা সহজ সহজ গুলো নিয়ে ডিসকাশন করি আগে, সেটা হচ্ছে হ্যাঁ। এখন আমরা দেখাবো। বলো। Should we take our notes? হ্যাঁ হ্যাঁ আরেকবার বলো, তোমার কথা শোনা যাচ্ছে না রে তোমার। Sir, হ্যাঁ এবার বলো। what you are writing in the notes space, we have to write in our copy. Yes, I already said that, right? So what I am writing on my pad, তোমরা অবশ্যই সেটা কি করবা বলো তো? কপিতে করবা, যেভাবে দেখা যাচ্ছে এইভাবেই লিখবা, কোনো সমস্যা নাই। জাস্ট কপি করবা যাতে তোমার এখনই প্র্যাকটিস হয়ে যায়। ওকে ওকে আচ্ছা আমরা পরেরটাতে চলে যাচ্ছি। যারা এখনো লেখা স্টার্ট করেনি তারা এখন থেকে লেখা স্টার্ট করতে পারো, আগের গুলো না লিখে। আচ্ছা আরো একটা সহজ একদম ইজিয়ার একটাতে আমরা চলে যাচ্ছি এখন। 10। 10 এখন আমরা 10 দিয়ে শিখবো। এইটা আরো ইজি, এটা খুবই ইজি, আমরা যা যা শিখছি কমন পড়ে যাবে। এটা দেখো, লাস্টে ইউনিট প্লেসে যদি একটা 0 থাকে, একটা 0, হ্যাঁ ইউনিট প্লেসে যদি একটা 0 থাকে তাইলে সেটা 10 দিয়ে ডিভাইড করা যাবে। এই দেখো, the number which is contained 0 in the last digit or unit place, the number is divisible by 10। কিরকম? ধরো 210 লিখছো, তো লাস্ট প্লেসে কি আছে বলো তো? কি আছে? 0. 0 আছে। সো Zero. এই 0টা যেহেতু লাস্ট প্লাসে 0 আছে, সো দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 10। ঠিক আছে, মানে 10 দিয়ে এটা ডিভাইড করা যাবে। চলো আমরা এটা একটু করে দেখি যে 10 দিয়ে আসলে এটা ডিভাইড করা যায় কিনা। দেখো তোমরা একটু লিখবা, হ্যাঁ যার আমি যে মার্ক করতেছি এরকম গোল দাগ তো তোমার দেওয়া দরকার নাই, এই যে ডিভিশন করতেছি এটা করে ফেলবা আমার সাথে, ঠিক আছে এরকম। সো 2 10s are 20 and 1, আর এই যে 0টাকে কেটে আনলাম, দেখো 1। দেখো এটা কমপ্লিটলি ডিভিজিবল, তার মানে এখানে রিমাইন্ডার নাই, দেখছো? সো লাস্টে যদি 0 থাকে তাহলে আমরা এটা 10 দিয়ে ডিভাইড করতে পারবো। এটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, রাইট?
লাস্টে একটা জিরো থাকলেই। আচ্ছা এইবার আহ ইয়ে বলো আমাকে, এবার সিরিয়ালে কে আছে দেখি। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও আমি দেখি, আমি একটু সিরিয়াল অনুযায়ী ডাকবো যার যার যাকে পাই। আচ্ছা আফসি কোথায়? আফসি তো সিরিয়ালে ছিল, এখন নাই কেন? আচ্ছা, আসো আফসি আসো। ইয়েস স্যার। আচ্ছা বলো আফসি বলো, এই যে এই নাম্বারটা আমরা লিখতেছি 40, তুমি বলো তো এই নাম্বারটা কি কি দিয়ে ডিভাইড করা যাবে, কোন কোন নাম্বার দিয়ে ডিভিজিবল? আফসি বলো। Divisible by 2, divisible by 2, 5 and 10. ওকে, আচ্ছা এইবার বলবা হচ্ছে প্রিয়াঙ্কে আসো, Yes, sir. প্রিয়াঙ্ক, প্রিয়াঙ্ক আসো। ইয়েস স্যার। প্রিয়াঙ্ক Yes, বলো, sir. তুমি বলবা এই যে এইটা বলবা 05, তুমি আমাকে বলবা এই নাম্বারটা কি কি দিয়ে ডিভাইড করা যাবে, নিচের নাম্বারটা। Sir, it is divisible by 5. এটা কি 10 দিয়ে ডিভাইড করা যাবে না? No, sir. 2 দিয়ে No, sir. যাবে না? গুড। মুরকাসির এটা করা যাবে না, মুরকাসির এটা করা যাবে না বাবা। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে এরপরে মুনকাসির বলো, তুমি বলো। মুনকাসির তুমি একটা নাম্বার বলবা যেটাকে 2 দিয়ে 5 দিয়ে and 10 দিয়ে ডিভাইড করা যায়, বলো। এবং স্যার 4 ডিজিটের নাম্বার। 1050। আচ্ছা 1015 না স্যার না 50। 50, ওকে ভেরি গুড। আচ্ছা এই পর্যন্ত যা ডিসকাশন করা হয়েছে এমন কেউ আছো যে বুঝো নেই কোনটা? নেহাল তুমি 2টা বাদ দিয়ে বলো, মাহির বলো কোনটা প্রবলেম? 8 by 8. Oh, move করা নাই। ভাই এই তো আমি ডিসকাশন করি নাই, যেটা ডিসকাশন করেছি সেইটা। হ্যাঁ, আচ্ছা এইবার আমরা অন্যগুলোতে খুব মজার জিনিসগুলোতে যাচ্ছি। ওকে, সবাই রেডি? এখন কিন্তু বেশি মজার, ঠিক আছে? আচ্ছা প্রথমেই হচ্ছে 3, এটা আমরা শিখবো। হ্যাঁ, ওকে রেডি সবাই? আমরা অনেকেই জানি, sir. যদিও কেউ জানে। হ্যাঁ ফার্গি কিছু বলবা, বলো, বলতে চাও না? No, আচ্ছা sir. ঠিক আছে, ওকে। দেখো আমরা হচ্ছে এখন করব 3 দিয়ে কোনগুলোকে ডিভাইড করা যায়, এটা কিন্তু একটু বুঝতে হবে খুব ভালো হবে। আচ্ছা আমি একটা নাম্বার লিখছি, বলো তো 21, এই নাম্বারটাকে কি 3 দিয়ে ডিভাইড করা যায়? আমাকে একটু বলো তো সবাই। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. যায়, Yes, হ্যাঁ sir. 3 দিয়ে ডিভাইড করা যায়। কত হয় অ্যান্সার, কত হয় 3 দিয়ে ডিভাইড করলে বলো তো? 7, sir. 7. 7 হয়। দেখো ওকে তোমরা ভেরি স্মার্ট। ওকে দেখো 3 7 21। তো এখন আমাকে এটা বলো যে আমরা যদি, দাঁড়াও 1 মিনিট, এটা আবার 1 মিনিট দাঁড়াও। Sir, হ্যাঁ দেখো এদিক দেখাও সবাই। আচ্ছা বলো তো 21 এখানে কয়টা ডিজিট আছে বলো তো সবাই? 2টা। The number 21 is made by 2 digits, right? ডিজিট কোনটা কোনটা বলো তো, কি কি ডিজিট এখানে আছে? 1. 2 and 1। আচ্ছা এই দুইটা ডিজিটকে আমরা যদি ডিভাইড করি অ্যান্সার কত হয় বলো তো? 3, সবাই জানি তাই না? আমরা কি করেছি, ডিজিটগুলোকে প্লাস করেছি। ওকে, ডিজিটগুলোকে প্লাস করেছি, আমাদের আনসার হয়েছে 3। এখন খুবই সহজে আমরা এইটা বুঝতে পারি, বলো তো এই 3 যে এই যে আনসারটা যে বের হইলো, এই আনসার কি 3 দিয়ে ডিভাইড করা যায়? এই যে এই 3টাকে যে আনসারটা হইলো এইটাকে কি 3 দিয়ে ডিভাইড করা যায়? যায়। 3 ইজ ডিভিজিবল বাই 3। সো যেহেতু এই সামটাকে ডিভাইড করা যায় তাহলে এই নাম্বারটাকেও ডিভাইড করা যাবে। আমি আরো অনেকগুলো এক্সাম্পল দিয়ে এটা বুঝাবো, যারা এখনো বুঝতে পারো নাই একটু মনোযোগ দিতে হবে, বুঝে যাবা, ঠিক আছে? টেনশনে কিছু নাই, বারবার করলে বুঝে যাব আমরা। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা অন্যটা করছি। ধরো এখানে আমি একটা নাম্বার লিখছি যে 78, 78। এই যে যে নাম্বারটা আমি যদি এখন তোমাদেরকে ডিসকাস করি, মানে জিজ্ঞেস করি যে এই নাম্বারটাকে কি 3 দিয়ে ডিভাইড করা যাবে, Yes, sir. তো আমরা Yes. হ্যাঁ আমরা কি করব, আমরা এই দুইটা ডিজিট আগে প্লাস করব। হ্যাঁ, এই 7 প্লাস 8, দুইটা যে আলাদা আলাদা ডিজিট আছে ওই ডিজিটটা আমরা হচ্ছে প্লাস করব। তো
তো বলো তো প্লাস করলে অ্যান্সার কত হয়? এখানে 7 আর 8 প্লাস করলে অ্যান্সার কত হয়? 15। তো এইবার বলো তো এই সামটাকে কি 3 দিয়ে ডিভাইড করা যায়? এই সামটাকে Yes, sir. যায় 3, এই 3 দিয়ে 15 কে ডিভাইড করা যায়। সো যেহেতু এই সামটাকে 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এই বড় নাম্বারটা 78 কেও 3 দিয়ে ডিভাইড করা যাবে। তার মানে এই জিনিসটা কি হইলো? এটা হচ্ছে if the sum of the digits of any number is divisible by 3, then the number is also divisible by 3. আবার বুঝাই, দেখো খেয়াল করো, আমি এরপরে কিন্তু এটা সবাইকে ধরবো, ঠিক আছে? এটা কিন্তু সবাইকে ধরবো। ধরো আমি একটা নাম্বার লিখছি 1 2 3, তো এটা একটা বড় নাম্বার, তো আমরা এটা 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা এটা চেক করার জন্য আমরা কি করব, এই ডিজিট গুলোকে আগে প্লাস করব। সমৃদ্ধ বোঝা যাচ্ছে? এই ডিজিট গুলো যে এখানে তিনটা, হ্যাঁ তিনটা ডিজিট আছে, তাহলে তিনটা ডিজিটকে আমরা প্লাস করব। 1 প্লাস, তারপর 2 আছে, তারপর 3 আছে। আচ্ছা এখন এটা অ্যান্সার কি হলো বলো তো? 6। তো এখন সমৃদ্ধ বলবা, সমৃদ্ধ এই যে সামটা যে বের হলো এইটাকে কি 6 দিয়ে ডিভাইড করা যায়? Yes. সো সো এই সামটাকে যদি ডিভাইড করা যায়, তাহলে যে মেইন নাম্বারটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম ওইটাকেও 3 দিয়ে ডিভাইড করা যাবে। আমরা শর্টকাটে এটা বুঝা যাবো যে এটাকেও ডিভাইড করা যাবে। আচ্ছা আমরা যে এগুলো শিখতেছি এগুলো কোন কাজে লাগবে সেটা কিন্তু আমরা পরে টের পাবো, হ্যাঁ একটু পরে জানবো বা নেক্সট ক্লাসগুলোতে জানবো, এগুলো আমাদের অনেক হেল্প করবে। আচ্ছা এইবার মুনকাসির, মুনকাসির না মুনকাসিরকে একটু আগে Yes, ধরেছি, sir. কাকে ধরিনি? ফার্গি বলো। ফার্গি তুমি একটা 2 ডিজিটের নাম্বার বলবা যেটা কিনা 50 এর মানে মোর দ্যান 50 এর বড়, ঠিক আছে? হ্যাঁ মানে 88. লার্জার দ্যান 50 এরকম একটা নাম্বার বলবা যেটা 3 দিয়ে ডিভাইড করা যায়, বলো। 3 দিয়ে হ্যাঁ 60 অন্য কেউ বলবা না, আমি যাকে ধরেছি সে চিন্তা করবে এবং সবাই আনসারটা, তোমরাও আনসারটা বের করবা। তারপরে যখন আমি অন্যকে জিজ্ঞেস করবো সে তাড়াতাড়ি আনসারটা বলবা। আচ্ছা আমি আচ্ছা আমি কোশ্চেনটা আবার বলছি। 50 এর বড় মানে লার্জার দ্যান 50 তোমাকে বলতে হবে একটা নাম্বার যেটা কিনা 3 দিয়ে ডিভাইড করা যায়, বলো কত হবে? 63 বলেছো রাইট? 66. 66 বলেছো মাহির, আচ্ছা। আর ফার্গি বলেছো 63 রাইট? ওকে আচ্ছা আমি 63টা নিয়ে আগে বলতেছি, দেখো তো এটা হয়েছে কিনা। তো আমরা যদি এই ডিজিট গুলোকে প্লাস করি, এই যে ডিজিট, হ্যাঁ এই দুইটা ডিজিট এখানে আছে, তাহলে এটা হয় 9। সো 9 ইজ ডিভিজিবল বাই 3, দ্যাটস ওয়াই দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। হ্যাঁ 63 ইজ ডিভিজিবল বাই 3। তো আমরা যদি এটাকে মানে প্র্যাকটিক্যালি করেও দেখি, এটা অবশ্যই আমরা ডিভিজিবলি দেখতে পাবো, তাই না? এই যে 3 দেখো 1 টাইম 3, ভেরি ইজি। হ্যাঁ তাহলে এইবার আমাকে একজন বলবা, দেখি কাকে ধরি না এই পর্যন্ত বা অনেক আগে ধরেছি, কাকে বলো? আচ্ছা নেহাল বলো। নেহাল তুমি বলবা হচ্ছে কে? আহনাফ, হ্যাঁ আহনাফ রেডি থাকো, আহনাফের পরে তোমাকে ধরবো। নেহাল তুমি বলো 3 ডিজিটের একটা নাম্বার বলবা যেটা 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 ডিজিটের একটা নাম্বার বলো। 999 এই যে দেখো খুবই ইজি একটা ম্যাথ বলে দিছে, তাই না? হ্যাঁ এই যে দেখো ও বলছে 999, তুমি কি এটা অ্যাড করে বলছো না এমনি বলছো? তুমি জানো যে এটা 3 দিয়ে ডিভাইড করা যায় তার জন্য, তাই না? আচ্ছা ঠিক আছে চলো আমরা এটা এক্সপ্লেন করি। দেখো 9 প্লাস 9 প্লাস 9। আচ্ছা আমাকে একটু তোমরা বলো তো এটা অ্যাড করবা কিভাবে সবাই? তোমরা এটা কিভাবে অ্যাড করবা এই 9 প্লাস 9 প্লাস 9? তো 9 প্লাস 9 হয় হচ্ছে 18, 18 প্লাস 9 হয় হচ্ছে 27, রাইট? কিন্তু আমরা কি এটা জানি যে অ্যাডিশনের শর্ট ফর্ম কে কি বলে? আমরা কি জানি বলো তো? মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন। তো যখন আমরা বলো 9 মাল্টিপ্লাই 3 স্যার হচ্ছে 9 যে মাল্টি, হ্যাঁ বলো এনি কি বলতে? যে কোনো একটা নাম্বারের সব ডিজিট প্লাস করে তারপরে ডিভাইড করব নাকি লাস্ট 3 অর 2 ডিজিটস? না সবই তো দেখাচ্ছি, সব, তাই না? সব প্লাস করতে হবে, পুরো নাম্বারটার সবই প্লাস করতে হবে। আচ্ছা দেখো এটা প্লাস করব কিভাবে এটা দেখাচ্ছি।
তো এখানে 3টা 9 আছে, আমরা যদি 3 9s আর করি তাহলে কিন্তু হয়ে যায়। অ্যাডিশনের শর্ট ফর্মকে কি বলে? মাল্টিপ্লিকেশন, রাইট? তো এখানে অ্যাডিশন আছে, তো এটাকে শর্ট করে যদি বলি, এখানে 9 আছে 3টা, তাহলে 3 × 9 লিখলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। আমরা মানে মুখে মুখে এটা করে ফেলবো যে 3টা 9 যেহেতু আছে তাহলে এটার অ্যান্সার হবে 27। ইজি। তো এখন দেখো, নাম্বারটি ছিল হচ্ছে 999। আমরা যদি এটাকে প্লাস করি, 9 + 9 + 9, এটা হয় 27। তো 27 কে কি 3 দিয়ে ডিভাইড করা যায় বলো তো? টাইমস টেবল করবো আমরা। 3 4s are 12, 3 6s are 18, 3 7s are 21, 3 8s are কত হয় বলো? 24, and 3 9s are 27। তার মানে এটা ডিভাইড করা যাবে। সো যেহেতু 27 ডিভাইড করা যাবে, সো এই বড় নাম্বারটাকেও ডিভাইড করা যাবে। আর এটাকে আমরা বলবো কিভাবে জানো? এটাকে এভাবে বলা যায় যে ইফ দ্য সাম অফ দ্য ডিজিটস, ওকে, ইফ দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এনি নাম্বার ইজ ডিভিজিবল বাই, তোমার হচ্ছে কি বলতো, ডিভিজিবল বাই 3, দেন দ্য নাম্বার ইজ অলসো ডিভিজিবল বাই 3। এখানে দেখো ওরা এই যে 3 নাম্বারে, আমরা যদি লেফট সাইডে এখন একটু তাকাই, কোশ্চেনের দিকে তাকাই, সব একটু কোশ্চেনের দিকে তাকাও। ওরা এখানে বলেছিল কি, when the sum of the digits, দেখছো এই যে এস কিন্তু আছে, ডিজিটস মানে সবগুলো ডিজিটের কথা বলা হয়েছে। when the sum of the digits of a number is divisible by 3, এই যে দেখো, এই যে আমি যে মার্ক করতেছি, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাবো, একটু খেয়াল করো। এই যে দেখো এখানে কি দেখাই, এই যে সাম আর ইজ, তোমরা কি এটা দেখতে পাচ্ছ আমি কোথায় মার্ক করেছি? দেখতে পাচ্ছ? এখানে সামটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট, ওই যে আমরা ইংলিশে সাবজেক্ট ভার্ব শিখি না, এই যে সাম, আর এই সামের তোমার এই যে ভার্বটা হচ্ছে ইজ, অর্থাৎ দ্য সাম ইজ, মাঝখানে হচ্ছে এক্সটেনশন, এই যে অফ প্রিপোজিশন দিয়ে তোমাকে এটা এক্সপ্লেন করছে যে কিসের সাম। তো আমরা দেখো এখানে খেয়াল করো, সাম ইজ ডিভিজিবল বাই 3, when the sum is divisible by 3, তুমি এইটুকু পড়ো, এই সার্কেল করাটুকু পড়বা না আপাতত, হ্যাঁ। দেখো, when the sum of divisible by 3, then the number is also divisible by 3। এখন কোনটার সাম? এই যে সার্কেলে বলে দিয়েছে যে ওই ডিজিট গুলোর সাম। এখানে কি আমি যা বুঝাইছি তোমরা একটু বুঝতে পারছো বলো তো? বলো তো, একটু বোঝা গেছে? আচ্ছা, কেউ যদি এটা না বুঝো কোনো সমস্যা নাই, আমরা এটা বুঝলেই হবে যে যদি সাম করি, তাহলে সাম যদি, ওই সামটা যদি তোমার 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে ওই নাম্বারটাও 3 দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা দেখবা আর কয় মিনিট আছে আমাদের এটা শেষ করতে, মিটিংটা এন্ড হইতে? স্যার 4 মিনিট। 4 মিনিট। আচ্ছা, আহনাফ আসো, আহনাফ। Yes, sir. আচ্ছা আহনাফ, তুমি বলবা 3 ডিজিটের একটা নাম্বার যেটা কিনা 3 দিয়ে ডিভাইড করা যায়, বলো। 369. 369। তোমরা খুবই স্মার্ট, তাই না? দেখো ও একটা নাম্বার সিলেক্ট করেছে যেটা ইন্ডিভিজুয়ালি 3 দিয়ে ডিভাইড করা যায়, সো এটা অবশ্যই 3 দিয়ে ডিভাইড করা যাবে, তাই না? এটা স্মার্ট অ্যান্সার। যেমন আগে আরেকজন দিয়েছে, এখনো দিল। দেখো 3 + 6 + 9, আমরা যদি এটাকে প্লাস করি তাহলে অ্যান্সার কত হয়? 18 হয়। এই যে এই দুইটা মিলে 9 হয়, আর 9 9 তো তোমার 18, তাহলে 18 is divisible by 3, that's why 369, the main number, is divisible by 3। আচ্ছা, আমরা যদি একটু অন্য নাম্বার দেখি, ধরো আমি দিলাম হচ্ছে এখানে 2, আর এখানে 4, এখানে বক্স, আর এখানে 3 দিলাম। আচ্ছা, এইবার এটা চ্যালেঞ্জিং, দেখি আমাকে বলবা হচ্ছে, সবাই Yes, ট্রাই sir, করবা, sir. আর বলবা Yes, sir. মুনকাসির এখানে এখানে কত দিলে পারে এটা 3 দিয়ে ডিভাইড করা যাবে? যে কোনো ডিজিট, এখানে অনেক কিছু হইতে পারে। স্যার 6। আচ্ছা, মুনকাসির অ্যান্সার কত? স্যার 6। আচ্ছা, মুনকাসির বলেছে 6। আর কেউ? এখানে কি দেওয়া যায়? Sir. মাহির, মাহির। আচ্ছা, আমি একটু সবারটাই শুনবো। আচ্ছা, 1 বলেছে কে? 5 দিলে 1। হয়। আচ্ছা, 1 কে বলেছে আমাকে একটু বলো। আচ্ছা, ফারগি বলেছে 1, ফারগি বলেছে 1। আর এবার Sir, আরেকজন বলেছে, সমৃদ্ধ কি যেন বলেছে, সমৃদ্ধ বলো, কি বলেছো তুমি? 1। আচ্ছা, আর কে বলেছো? 10 না, একটা ডিজিট হইতে হবে তো এখানে, মানে এখানে তো একটা ডিজিটের জায়গা আছে।
তুমি বলেছো 3, মাহির স্যার বলেছে 4 3। স্যার 4 স্যার 4 Nine. স্যার 4 আচ্ছা, স্যার 4 আরেকজন বলেছে 4। আচ্ছা, একটু আমরা আর শুনতেছি না, হ্যাঁ আমরা আর শুনতেছি না এখানে। তোমরা অনেকেই আনসার দিয়েছো, দরকার বলে আরেকবার আমরা বলবো অন্যটাতে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, আহ একটু খেয়াল করে দেখো, প্রথমটা যদি আমরা চিন্তা করি, এখানে সাম কত হয় বলো তো? 11 সাম কত হয়? সাম 11. হচ্ছে এখানে 6 আর 2 তে হচ্ছে 8 9 10 11। 11 কি 3 তে ডিভাইড করা যাবে? না স্যার না, তাইলে এটা হয় নাই, যে বলেছো 6 হবে না। আচ্ছা, 1 যেটা দিয়েছো এটা হবে, দেখো প্লাস করে কত হয়? স্যার তাহলে 6 হয় আর 6 2 দিয়ে যাবে হ্যাঁ, তাহলে 6 এটা যায়। তারপরে নিচেরটা 1 বলেছো, একই জিনিস। আচ্ছা, এইটা কি যাবে দেখো তো, একটু তোমরা চিন্তা করো তো, নিচেরটা প্লাস করো। নো স্যার যাবে না স্যার এইটা যাচ্ছে না, হয় এইটা যাবে না, কারণ হচ্ছে এইটা তো প্লাস করে 8 হয়, তাহলে যাবে না। ঠিক আছে, ভেরি ইজি। আচ্ছা, ওকে, 4 হলে কত হয়? 4 দেখি, 4 দেখো, 4 আর 2 তে 6, 6 আর 3 তে 9, তাহলে এটা কিন্তু যাবে, তাই না? এটা যাবে। ওকে, ওকে, ভেরি গুড, সবাই তোমরা ভালো বুঝেছো এটা। স্যার আর 43 সেকেন্ডস আছে 43 সেকেন্ড। সো আমরা আজকে কি কি শিখলাম, তাহলে ফাইনালি আমরা একটু রিক্যাপ করি। দেখো তো তোমাদের মনে আছে কিনা কি কি শিখছি, আমি একটু মার্ক করতেছি, এদিক খেয়াল করো। প্রথমেই শিখেছিলাম হচ্ছে 2, তারপরে 3 লাস্টে শিখলাম, এরপর হচ্ছে 5 শিখেছি, তারপরে কি শিখেছি বলো তো? 10 শিখেছি। এই 4টা। আর একটা জিনিস বলে দেই, এই 3 আর 9টা হচ্ছে সেম। এই যে 3 আর 9 তোমরা বাসে একটু দেখবা, আমরা নেক্সট দিন এটা আলোচনা করবো, ওকে? আর কিছু ম্যাথ থাকবে আলাদা শিটে, ওইটা গ্রুপে আমি সেন্ড করব। ওইটা হচ্ছে ম্যাথ, ওইটা তোমাদের প্র্যাকটিস করতে হবে বাসায়। এই